আমার ছেলেরা স্মার্ট ঘরে জন্ম নিয়েছে, ওদেরকে আবার আমাদের বিয়ে দিয়ে দিতে হবে কেন? বাপ হিসাবে পাশ কাটানোর কথা বলবে না। মোটেও পাশ কাটানোর কথা বলছি না। তোমার দামড়া দুটি ছেলের দিকে তাকিয়েছো? ওদের প্রেমের বয়স আছে? এই যে তুমি মুখ দিয়ে একটা থার্ড ক্লাস ওয়ার্ড বের করলে, দামড়া, এটা কি তোমার সাথে মানায়? কি এমন কথা তোমার যেটা বলার জন্য তুমি 1 সপ্তাহ ধরে অপেক্ষা করছো? লাগবে না, তোমার তো এই সংসারে মন নাই। তোমার মাথার মধ্যে সারাক্ষণ তিলে খাজা ঘুরপাক খায়। তিলে খাজা? আরে তিলে খাজা ঘুরপাক খাবে না তো কি ঘুরপাক খাবে? ছোট লোক বড় লোক হয়েছে, কি হয়েছে? শিল্পের প্রতি। তা আবার ওই ভেজাল তিলে খাজা অয়েল মিলস কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান, তার কি কোনো মান সম্মান আছে? তার মান সম্মানের ওজন তোমার থেকে অনেক বেশি। একদম বাজে কথা বলবে না, তার তো কোনো ওজনই নেই। আরে আমাদের জমি কেনার জন্য সারাক্ষণ আমার পিছনে আঠার মতো লেগে আছে, আমি যেখানে যাই সেখানে গিয়ে আমাকে ধরে। আমিও তাকে অপমান করি জায়গা মতো, কিন্তু তারপরেও নাছর বান্দার মতো সে লেগে আছে। আমি তো শুনছি কয়েক শতাব্দী ধরে তোমাদের জমি কেনার জন্য তোমাদের পিছনে লেগে আছে। হ্যাঁ, কারণ তারা জানে যে আমরা 1 ছটাক জমিও এই ছোট লোকদের কাছে বিক্রি করব, সেজন্য আঠার মতো লেগে আছে। যতই অপমান করি বারবার ফিরে আসে, একদম ছ্যাঁচড়া ছ্যাঁচড়া। আমার মাথায় না একদম ব্যাপারটা ঢুকছে না। যাদের এই দেশে জমি কেনা, যে কোনো জমি কেনা 1-2 ব্যাপার, তারা তোমাদের পিছনে লেগে আছে কেন তোমাদের জমি কেনার? আরে একটা কথা আমি তোমাকে কতবার বলবো? আরে ওরা তো প্রতিহিংসার আগুনে জ্বলছে। ওরা চায় যে আমাদের সব জায়গা জমি এক এক করে কিনে ফেলবে, সেখানে বড় বড় অট্টালিকা বানাবে, বাড়িঘর বানাবে, আর তারপর আমাদেরকে জমিহীন ভূমিহীন করে দিবে। আমাদেরকে গরিব দেখতে চায় ওরা। তুমি যদি সতর্ক থাকো তাহলে ওরা 1 ছটাক জমিও তোমার কাছ থেকে নিতে পারবে না। আমি বলছিলাম অন্য কথা। আমাদের ছেলেরা তো বড় হয়েছে, ওদের বিয়ে শাদী নিয়ে কোনো চিন্তা ভাবনা করেছো কিনা? আরে কি বললে তুমি এটা? আমার ছেলেরা স্মার্ট ঘরে জন্ম নিয়েছে, ওদেরকে আবার আমাদের বিয়ে দিয়ে দিতে হবে কেন? দেখো, বাপ হিসাবে পাশ কাটানোর কথা বলবে না। মোটেও পাশ কাটানোর কথা বলছি না। আরে আমরা আমাদের সন্তানদের যেভাবে বড় করেছি, সম্পূর্ণ স্বাধীনভাবে ওরা চিন্তা করার ক্ষমতা রেখেছে। ওরা নিজেরা সিদ্ধান্ত নেবে ওরা কাকে বিয়ে করবে। ওরা প্রথমে একটা মেয়ে পছন্দ করবে, তারপর সেই মেয়েটার সাথে প্রেম করবে, তারপর ওরা নিজেরাই ঠিক করবে বিয়ে করবে কি না, তারপরে বিয়ের পর কয়টা সন্তান সন্ততি নেবে সেই সিদ্ধান্ত তাদের। তাদের সিদ্ধান্তের পূর্ণ স্বাধীনতা তাদের আছে। হয়ে গেল, সর্বনাশের আর বাকি থাকলো কি? ছেলেদের আর বিয়ে দিতে পারলাম না, তারা জীবনেও আর বিয়ে করবে না। কেন তুমি বিয়ে দিতে পারবে না এই কথা বললে কেন? তোমার দামড়া দুটি ছেলের দিকে তাকিয়েছো? ওদের প্রেমের বয়স আছে? বিয়ের বয়স পার হয়ে এখন বাপের বয়সও চলে যাচ্ছে। এই যে তুমি মুখ দিয়ে একটা থার্ড ক্লাস ওয়ার্ড বের করলে, দামড়া, এটা কি তোমার সাথে মানায়? হ্যাঁ, কি সব নোংরা শব্দ তুমি বলো না। আরে আমার ছেলেরা দামড়া মানে বড় হয়েছে কে বলেছে? ওরা তো আমাদের কাছে এখনো শিশু, আর শিশুরাই হচ্ছে আগামীর ভবিষ্যৎ। তুমি খামাখা চিন্তা করছো। তাদের প্রেমের বয়স, বিয়ের বয়স, বাবা হওয়ার বয়স কোনোটাই পার হয়ে যায়নি। ঠিক আছে, আমি এইটাই দেখতে চাই। আগামী 2 মাসের মধ্যে তোমার 2 ছেলের বউকে আমি বাড়িতে দেখতে চাই। তুমি একদম চিন্তা করো না, আগামী 2 মাসের মধ্যে তুমি তোমার 2টা বৌমাকেই কাছে পেয়ে যাবে। এবার তুমি একটু শান্ত হও, শান্তি পাও। কিভাবে শান্ত হব? তুমি 2টা দামড়া ছেলেকে শিশু বানায় দিলা। এখন বউ আনে না শিশুদের খেলনা আনে না তেল ছেড়া পরোটা আনে, সেটাই দেখার বিষয়। রাবিশ মহিলা, রাবিশ রাবিশ সব শব্দ মুখ দিয়ে উচ্চারণ।